এটা হচ্ছে আমাদের ডক্টর প্রসেনজিৎ মণ্ডল, সুদক্ষ পিজিটি, সেকেন্ডারি ডিএনবি। আর এই বাচ্চাটা হচ্ছে আপনার প্লুরাল ইফিউশন হয়েছে ওই বাম সাইডটাতে, মানে হচ্ছে ফুসফুসে জল জমে গিয়েছে। এটা হলো তোমার সেকেন্ড রিপটা, তারপর সেকেন্ড ইন্টারকস্টাল স্পেস, থার্ড ইন্টারকস্টাল স্পেস, ফোর্থ ইন্টারকস্টাল স্পেস, ফিফথ মোটামুটি নিপলের লাইনে ফিফথ ইন্টারকস্টাল স্পেস, ঠিক আছে? আচ্ছা, এইটা ঠিক আছে। এরপরে আমরা যখন করি ট্যাপ, তোমার যখন করি চেস্ট ড্রেন করি, তখন ফিফথ ইন্টারকস্টাল স্পেসে করি, ঠিক আছে? আচ্ছা। যখন এবার আমরা একটু ট্যাপ করছি, ট্যাপটা আমরা একটু নিচ থেকে করতে পারি, এবং নিচ থেকে করবো কোথায়? মিড অ্যাক্সিলারি লাইন, 5 to 6 ইন্টারকস্টাল স্পেসের মাঝে 6 to 7 ধরো। আচ্ছা, 6 to 7 ইন্টারকস্টাল এটা হলো স্পেস। ফিফথ গেল, হ্যাঁ দেখি দিন। 6 7 আচ্ছা। 6 এইখানে আমরা করতে পারি, ঠিক আছে? আচ্ছা 6 তে করলাম, মিড অ্যাক্সিলারি লাইনে করব, আচ্ছা। ঠিক আছে? এবং এই জাস্ট রিবের অ্যান্টিরিয়র বর্ডার, পস্টেরিয়র বর্ডার দিয়ে, মানে আপার বর্ডার দিয়ে করবো। আচ্ছা। লোয়ার বর্ডারে তোমার হলো সব নিউরো যে ইয়েগুলো থাকে, ভেসেল থাকে, নার্ভ টিস্যুগুলো থাকে, ওগুলো সব তোমার লোয়ার বর্ডারে থাকে, ঠিক আছে? ঠিক আছে। এবার আপার বর্ডার দিয়ে, ওই জন্য যাতে ইনজুরিটা না হয় তার জন্য আপার বর্ডার দিয়ে করবো। এবার মিড অ্যাক্সিলারি লাইন মোটামুটি এই জায়গাটাতে, দিদি আপনি এদিকে যান তো, এই জায়গাটাতে বাচ্চাটার হাত ধরে ধরে দিলাম, হ্যাঁ, এই জায়গাটাতে মার্ক করে দিলাম, এই জায়গাতেই করবো, হাতটা ধরে থাকেন, এই বাচ্চাটার হাতটা ধরে থাকেন, ঠিক আছে? হ্যাঁ। এবার তার আগে এবার ড্রেসিং করে নেবো, ইয়েটা করে দেবো। প্রথমে স্পিরিট, এতটা দিলে তো হবে না। উঁচু থেকে বাবু, ভয় কাঁদবে না, কাঁদলে ব্যথা করবে বেশি হবে, হ্যাঁ? নাহলে তোমার ঠিক হয়ে যাবে। আমরা এতজন আছি, ভয় কিসের? এরপরে বিটাডিন উঁচু থেকে দিদি। ভয় পেতে হয় না বাবু। আবার তার মানে দুবার স্পিরিট দিয়ে আর মাঝে বিটাডিন দিয়ে। এবার 50 ml সিরিঞ্জ ট্যাপ করা। এটা আমরা হলো মানে ডায়াগনস্টিক, যদি একটু বেশি বেড়ে তাহলে একটু থেরাপিউটিক ট্যাপও হয়ে যাবে, হ্যাঁ? আচ্ছা, একসাথে ডায়াগনস্টিক প্লাস থেরাপিউটিক। এখানে 50 ml এর একটা ইয়ে আছে, নিডল আছে। হ্যাঁ, দেন দেন দেন, খুলতে হবে না। আমাকে এটাতে লাগিয়ে দিন। এইখানে যতগুলো প্রসিডিওর করা হচ্ছে পুরোটা স্টেরাইল ভাবে করা হচ্ছে, এই জন্য কেউ এই করছে না। ভয় পেও না, তুমি চোখ বন্ধ করো। হ্যাঁ, এই তো, এই তো, সোজা হও, সামনে ঝুঁকো। কিচ্ছু হয়নি, কাঁদলে ব্যথা করবে বাবু, কাঁদলে। থামো, কিচ্ছু হয়নি। এখনো কিছু করেনি, দেখো কিছু করেনি, কিচ্ছু করেনি, দেখো, তুমি দেখে নাও। হ্যাঁ, এবার চোখ বন্ধ করো। এই হয়ে গেল বাবুর, এই দেখো কত সুন্দর হচ্ছে। এই দেখো সব হয়ে গেল। কাঁদলে কষ্ট হবে। আমি থামো, শ্বাসকষ্ট কম হবে, আস্তে। এই দেখো বেরোচ্ছে, কাঁদতে হয় না বাবু। হ্যাঁ, একটু দাঁড়াও, হয়ে গেছে। দাঁড়াও, না কিচ্ছু হয়নি। এই এবার কষ্ট কম হবে তোমার। দাঁড়াও, না, হয়ে গেছে। হয়ে গেল। এই দেখো হয়ে গেল। দিদি ডাইনা কাটেন। বড় করে এতটা।
আগে ভালো করে কাটতে হয় প্রথমে, হ্যাঁ, নাহলে হবে না। দেন, ছাড়েন, এটা ধরেন, আপনি ধরেন, ও ধরেন, ওই দুটো ধরেন। নেন, প্লাস্টিকটা তুলে দেন, দেখি দেখাও আরেকবার এটা। এটা এমনি 5 ml থেকে 10 ml নিলেই ডায়াগনস্টিক হতো। এটা যেহেতু 50 ml মোটামুটি টেনে নিয়েছি, তার জন্য এটা একটা থেরাপি দেবো, একটা রিলিফ হবে। আচ্ছা, আরাম হবে, শ্বাসকষ্টটা কমে যাবে। হ্যাঁ, ওর হলো কিছুটা রিলিফ হবে। আচ্ছা, হয়তো ডাইনোপ্লাস্ট লাগানো আছে। এই, আর লাগছে তোমার? দেখি, কাঁদে না, ঠিক আছে। আর নানি ওকে নিয়ে এসেছে চিকিৎসা করাতে। না, এটা করো এবার। এইটা হচ্ছে ওই বাচ্চাটার এক্স-রে। হ্যাঁ, পুরো জলে ভর্তি প্লুরাল এফিউশন, যার ট্যাপ করা হলো।